নুরুল হক নূরের অবস্থা খুবই গুরুতর। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। নুরুল হক নূরের অবস্থা আশঙ্কাজনক। হামলায় তার নাক কেটে গেছে। নূরের চোখের অবস্থা খুবই খারাপ, তার হাত ভেঙে গেছে। তিনি এখন মুমূর্ষু অবস্থায় আছেন। নূর বাঁচবে কি মরবে আমি জানি না। শুক্রবার রাতে সাংবাদিকদের এসব কথা বলেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। রাশেদ বলেন, আমাদের শতাধিক নেতাকর্মী হামলায় আহত হয়েছেন। আমাদের দাবি ছিল জাতীয় পার্টি সহ 14 দলের কার্যক্রম নিষিদ্ধ করা। আমরা যখন জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যাই তখন তাদের অফিস থেকে আমাদের মিছিলে হামলা করা হয়। প্রতিবাদে আমরা মশাল মিছিল বের করি। মিছিলটি যখন কার্যালয়ের দিকে যায় তখন তারা দ্বিতীয় দফায় হামলা করে। পরে আমরা 9:30টার দিকে প্রেস ব্রিফিং এর ডাক দেই, কিন্তু সেটি শুরু করতে না করতেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে আমাদের উপর হামলা চালায়। প্রশ্ন রেখে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার পরও কেন এমন হামলা হলো? এখন তার জ্ঞান নাই, তিনি মুমূর্ষু অবস্থায়। আওয়ামী লীগের আমলেও আমরা এইভাবে হামলার শিকার হয়নি। আজকে নুরুল হক নূর আইসিইউতে কেন, তার জবাব এই সরকারকে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব সেদিন কথা বলেছেন, আমরা তার কাছে জানতে চেয়েছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে কিনা, 14 দলকে নিষিদ্ধ করা হবে কিনা। নুরুল হক নূরের অবস্থা খুবই গুরুতর, তার খিঁচুনি উঠেছে। তিনি এখন আইসিইউতে আছেন। তিনি বাঁচবেন কি মারা যাবেন আমরা জানি না। তাকে ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে সেখানে চিকিৎসা দিতে পারে নাই। ইসলামী ব্যাংক কাকরাইল হাসপাতালে এখনো পর্যন্ত আমাদের শতাধিক নেতাকর্মী সেখানে চিকিৎসারত অবস্থায় রয়েছে। নুরুল হক নূর এতটাই গুরুতর আহত, তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে আনা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে রাত 9টার দিকে পরিস্থিতি উত্তপ্ত হলে আইন শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে আসে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করেন। এক পর্যায়ে আইন শৃঙ্খলা বাহিনী ধাওয়া দিয়ে আল রাজি টাওয়ারের সামনে অবস্থান নেওয়া গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় তাদের উপর লাঠিচার্জ করা হলে নূর গুরুতর আহত হন। এদিকে জানানো হয়েছে, শনিবার সকালে নুরুল হক নূরের জ্ঞান ফিরেছে। সকাল 7:05 তার ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।